চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের পর বেশ কয়েকদিন কেটে গেছে, ইতিমধ্যে সিবিআই তদন্ত শুরু করেছে। আমাদের সঙ্গে রয়েছে নিহত চিকিৎসকের বাবা ও মা। প্রথমে আপনাকে জানতে চাইব, খবর প্রথমে কিভাবে পেয়েছিলেন? প্রথমে তো খবর পেয়েছিলাম, কলেজ থেকে ফোন এসেছিল যে আপনার মেয়ে অসুস্থ, আপনার একটু তাড়াতাড়ি করে চলে আসুন, হ্যাঁ বলে উনি লাইনটা কেটে দিলেন। আমি সঙ্গে সঙ্গে তোর মা বললো আমার মেয়েটার কী হলো তাহলে, যে বলে শাড়ি টাড়ি পরে নিচে আসতে আসতে আমি আবার কল করলাম, কারণ আমরা তখন চাপে পড়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। কল করলাম, উনি বললেন আমরা ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি। আমি বলছি কী হয়েছে আমার মেয়ের? বলে আমি কি ডাক্তার, আমি বলবো বলে মুখ দিয়েছে। হ্যাঁ ডাক্তার আমি বলবো, লাইন কেটে দিলেন। কিছু কে বলেছিল পরিচয়? তখন কোনো পরিচয় দেননি। তারপরে আবার ফোন করলেন, ও একই নাম্বার থেকে 3বার ফোন এলো। তৃতীয়বার উনি ফোন করলেন, বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার একটু তাড়াতাড়ি চলে আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। তখন ম্যাডাম ফোন করেছিলেন, আমাদের দিদি ফোন করেছিলেন সিপিকে। সিপির সঙ্গে আমাদের ওনার সঙ্গে কথা হলো। এবং সিপিকে কখন ফোন করেছিলেন ম্যাডাম? তখন 3টে বাজে। মানে ম্যাডাম বিষয়টি জেনে গেছিলেন? হ্যাঁ তখন জেনেছিলেন, সে আমাদের সঙ্গে কথা হয়েছিল, তখনই সিপি আমাদের দিলেন। আমাদের সঙ্গে কথা হয়েছিল ম্যাডাম বললেন, আশ্বাস দিয়েছিলেন, আমরা আশ্বস্ত ছিলাম এবং যে ন্যায় বিচার পাবেন, এবং আমরা ওনার উপর ভরসা রেখেছিলাম প্রথম থেকেই। কিন্তু কিছুক্ষণ 1-2 পরে দেখি বিষয়টা একটু অন্যদিকে নেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে এই বিনীত গোয়েল, যিনি পুলিশ কমিশনার, তার ভূমিকা নিয়ে তৃণমূলেরই সাংসদ প্রশ্ন তুলেছেন, দেখেছেন, কি বলবেন? আপনারা তো কাছ থেকে দেখেছিলেন বিনীত গোয়েল কিভাবে ব্যবহার করেছেন। ওনাকেও আমার মনে হচ্ছে ওনাকেও সিবিআই তদন্তের মধ্যেই নেওয়া উচিত। হ্যাঁ, ওনার ব্যবহারটা উনি আমাদের কোঅপারেট করেননি কোনো, মানে যাতে ব্যাপারটা তাড়াতাড়ি সব মিটিয়ে দেওয়া যায়, উনি সেই চেষ্টাই করেছিলেন। আপনাদের বাড়িতেও তো উনি এসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। হ্যাঁ, কি বলেছিলেন? না তখন আমাদের সঙ্গে কোনো কথা হয়নি ওনার সঙ্গে। তদন্ত হচ্ছে সেটাই বুঝতে পারছি না, যে 7 দিন 8 দিন হয়ে গেল, তাও কোনো ক্লু বেরোচ্ছে না ওই এক সঞ্জয় রায় ছাড়া। এটা আমরা বুঝতে পারছি না। খুব হতাশার, সিবিআই হতাশায় ভেঙে পড়েছি আমরা। যত দিন যাচ্ছে হতাশায় আমরা তো ভেঙেই পড়ছি। যে প্রিন্সিপালকে নিয়ে এত বিতর্ক, সেই প্রিন্সিপালকে টানা জেরা করা হচ্ছে, কিন্তু তাকে গ্রেফতার ওনাকে তো গ্রেফতার করা হচ্ছে না। এখনো কি সিবিআই জানতে চাইছে ওনার কাছ থেকে, সেটা তো আমরা বুঝতে পারছি। এই ধরনের পিজি ট্রেনিদের তো সঙ্গে প্রিন্সিপালও খুব দুর্ব্যবহার করতেন, আপনি শুনেছেন আগে আপনার মেয়ে। হ্যাঁ, সেটা প্রিন্সিপালের সামনে কিছু বলেনি, তবে ভিপি কে ভয় পেত, হয়তো ফেল করিয়ে দেবে, বা ওই ওর রিসার্চ পেপারটা পাল্টে দিয়েছিল, এগুলো ভয় পেত। প্রথম থেকেই মানে কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। একজন চিকিৎসক নিজের হাসপাতালে খুন হলেন, সেটাকে লোপাট করার কি চেষ্টা, কাকে আড়াল করার চেষ্টা? বিষয়টা জড়িত আছে ডিপার্টমেন্টের লোকজনই, তা নাহলে এরকম হবে কেন? আমরা তো সেই জন্য তো বারবার ডিপার্টমেন্টকেই দায়ী করছি বিষয়টা নিয়ে। টোটালটা বিষয়টা ডিপার্টমেন্টই তো খতিয়ে দেখা উচিত সবার ফার্স্টে, এবং ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে সহযোগিতা করা উচিত। সেখানে আমাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো কেউ যোগাযোগ করেনি, কোনো সহযোগিতা তো করছেই না। সঞ্জয় রায় সে কি করতে পারে একাই, কি মনে করেন আপনি? তো না, এই তো একার দ্বারা কিছুতেই সম্ভব না। যারা আন্দোলন করছে তাদেরকে মুখ বন্ধ করার চেষ্টা করছেন, এটা কেন? এটাই আপনারা মানে ছড়িয়ে দিন, আর আপনাদের মাধ্যমে আমার সমস্ত রাজ্যবাসীকে এবং দেশবাসীকে কৃতজ্ঞতা জানাই, আপনাদের মাধ্যমেই জানাই। তারা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমার মেয়ের দোষী যতদিন না সাজা পায় ততদিন যেন তারা আমাদের সঙ্গে থাকে, এই আহ্বান আমি রাজ্যবাসীকে জানাতে চাই। সারা পৃথিবীর লোককেই আমি কৃতজ্ঞতা জানাই, এবং যতদিন না আমার মেয়ের দোষীদের শাস্তি হয়, তারা যেন আমাদের পাশে এভাবেই থাকে। আপনাদের মাধ্যমে এই আহ্বান আমি সবার কাছে জানাই। মুখ্যমন্ত্রী আপনাদের বাড়িতে এসেছিলেন, তদন্তের আশ্বাস দিয়েছিলেন, তারপরে তো কিছু হয়েছে, কি বলেছিলেন? মুখ্যমন্ত্রী বলেছিলেন দোষী শাস্তি পাবে রবিবারের মধ্যেই, না হলে আমি সিবিআই কে দেব। আমরা তো তার আগেই সিবিআই পেয়ে গেছি। আমরা পুলিশের বললাম তো একটাই, পুলিশের যে কার্যক্রম দেখে আমাদের ভালো লাগেনি বলে আমরা সিবিআই কাছে। পুলিশ কমিশনারের ভূমিকা কারোরই ভালো লাগেনি। হচ্ছে মুখ্যমন্ত্রী যে আজকে 144 ধারা জারি করেছেন, এটা কোথাও কোনো যাতে প্রতিবাদ বন্ধ করতে চাইছেন। কেন প্রতিবাদ বন্ধ করতে চাইছেন? এটা আমাদের একটা প্রশ্ন।